সংক্ষিপ্ত এই জীবনে চিরস্থায়ী হলো সুন্দর ব্যবহার। মৃত্যু সবার জীবনে আসবে একদম, মানে এটার কোনো মাফ নাই। আমরা একদিন মারা যাব, কিন্তু আমরা কখনো এটা চিন্তা করি না যে আমরা মারা যাবো। এই চিন্তা করি না। চিন্তা না করে মানুষজনের সাথে আমরা খুব সহজে সামান্য বিষয় নিয়ে আমরা খারাপ ব্যবহার করি। যেটা না করলেও হয়, যে খুব সামান্য নগণ্য বিষয় নিয়ে খারাপ ব্যবহার শুরু করে দিয়ে ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, মানুষ মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না, এরকম ব্যাপার আমাদের সমাজে এগুলো ঘটে থাকে আর কি। ফ্যামিলি টু ফ্যামিলি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই। আর গসিপ তো আছেই, যে মানুষ একজন একজনকে নিয়ে একদম গসিপ শুরু করে দেয়, সমালোচনা, মানুষের দোষ গুণ খুঁজে বেড়ানো, এগুলো করে বেড়াই তো মানুষজন। একদম কি যা তা অবস্থা। আমাদের এখনও অনেক কিছু শেখার অভাব আছে, যা আমরা এখনও অনেক কিছু জানি না, যে কখন কি করতে হবে, কার সাথে কেমনে কথা বলতে হবে, কাকে কতটুকু কথা বলা যাবে, কাকে কতটুকু কথা বলা যাবে না, কার সাথে কেমন ব্যবহার করতে হবে। এগুলো আমরা এখনও অনেক পিছিয়ে আছি এগুলা থেকে, যে আমরা জাস্ট সুন্দর একটা ব্যবহার এটাও করতে জানি না মানুষের সাথে। আমরা আসলে জীবনে ভালো কিছু শিখতে চাই না, খারাপ জিনিসটা আমরা তাড়াতাড়ি ক্যাচ করে নিই। দেখবেন সবার ক্ষেত্রে যে ভালো কোনো জিনিস মানুষজন শিখতে চায় না, একটু টাইম লাগবে। যে জিনিসটা সেই জিনিসটা কখনোই শিখতে চায় না সেটা। আর একটা খারাপ জিনিস হলে মানুষ একদম এটাকে একদম প্রায়োরিটি দিয়ে দেয়, খুব ভালোভাবে শিখে আয়ত্ত করে নিজে এটা কাজে লাগায়। এই জন্যই আমাদের সমাজ এখন অনেক পিছিয়ে আছে, যে আমরা কাইন্ড হইতে পারি না, মানুষজনকে একদম ছাড় দিতে জানি না। মানুষ একজন একজনকে যদি আমরা একটু ছাড় দিই, তাহলে কিন্তু সমাজে এত বিশৃঙ্খলা, এত খারাপ পরিবেশ হয় না। আমরা চুল পরিমাণ ছাড় দিই না। একজনের দোষ যদি পায় বা হয়েছে, একদম 14 গোষ্ঠী সহ টেনে নিয়ে আসে, কথা বলার জন্য, যে ছাড় দিই না আর কি। যে ওর 14 গোষ্ঠী কী করছিল সেই পর্যন্ত চলে যায় মানুষজন। আসলে কি একটা ব্যাপার না, যে এরকম। আমার মনে হয় যে যদি এইটুকু একটু ছাড় দেওয়া যায়, একজন আরেকজনকে ছাড় দিয়ে একটু কাইন্ড হয়, সফট হয় মানুষজন, যে সফটলি কথা বলে মানুষজনের সাথে, মানুষের ভিতরে যদি মায়া কাজ করে, তাহলে কিন্তু আসলে পসিবল যে সমাজটা চেঞ্জ করা, যে ভালো বিহেভ করা। ধরুন আমি যদি আজকে মারা যাই, কালকে আমাকে কেউ মনে রাখবে না, কিন্তু আমার ভালো ব্যবহারগুলোকে মনে রাখবে। খারাপ ব্যবহার করলে সেটাও মনে রাখবে, বেশি গালি দেবে। আপনার ভালো বিহেভিয়ার, ভালো কাজগুলোকে মানুষ একদম প্রাধান্য দেবে। আপনি মরে যাওয়ার পরেও মানুষজন এগুলা মনে রাখবে, যে মানুষটা ভালো ছিল, আমাদের জন্য এই করছে, বা কিছু না করেন, আপনি জাস্ট ভালো বিহেভ করছেন, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেন নাই, সেটাই মনে রাখবে, যে না মানুষটা ভালো ছিল, মানুষের সাথে ভালো বিহেভ করতো, ওরকম আর কি। আর আপনি যদি খারাপ করেন, সেটা কিন্তু খারাপভাবে প্রেজেন্ট করবে, যে মরে গেছে ভালো হয়েছে, যে এত খারাপ ছিল, এরকম খারাপ বিহেভ করতো সবার সাথে, এরকম। আমাদের উচিত আসলে নিজেদেরকে চেঞ্জ করা, যে মানুষজনের সাথে একটু ভালো বিহেভ করা, সে আপনার পরিচিত অপরিচিত সে যেই হোক না কেন, একটু সফটলি কথা বলা মানুষজনের সাথে, এগুলো আসলে শেখা উচিত আমাদের। আমরা এখনও অনেক কিছু জানি না, পারি না, তবে শেখা উচিত সবারই, যে আপনি অন্তত এইটুকু শেখা উচিত, যে আপনি কেমনে মানুষজনের সাথে একটু ভালোভাবে কথা বলা যায়। এই শিক্ষাটুকু যদি থাকে, তাহলে আপনি পারফেক্ট মানুষ। আমার মনে হয় যে পারফেক্ট মানুষ হইতে গেলে আপনি আপনার ভিতরে সফটনেসটা কাজ করতে হবে, মায়া কাজ করতে হবে, মানুষজনের সাথে ভালো বিহেভ করতে হবে, তাহলে আপনি একদম পারফেক্ট মানুষ হতে পারবেন। আর সবই সম্ভব আপনার দ্বারা।